এই বঙ্গবন্ধু ফাউন্ডেশন করাটা সহজ, টিকিয়ে রাখাটা অত্যন্ত কঠিন। ধরে রাখতে হলে আমাদের প্রবীণ আমরা এখানে যারা আছি তাদের মাধ্যমে শুধু ধরে রাখা কোনোদিনই সম্ভব হবে না। কারণ পরবর্তীতে এই প্রজন্ম যদি এই ঘটনাগুলো না জানতে পারে, না বুঝতে পারে, না শুনতে পারে, এগিয়ে না আসতে পারে, সহযোগিতা করার জন্য তারা যদি এগিয়ে না আসতে পারে, এক সময় বিলীন হয়ে যাবে এই বঙ্গবন্ধু ফাউন্ডেশন। তাই আমি প্রিয় সুধীবৃন্দ এবং যারা এখানে আমাদের বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নেতৃত্ব যারা রয়েছেন প্রত্যেকের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ভবিষ্যৎ সুন্দর, সফল এবং সার্থক করার জন্য, বঙ্গবন্ধু আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য, বঙ্গবন্ধু দালিত স্বপ্নকে বাস্তবায়ন করতে মানব প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগের পরিপ্রেক্ষিতে আমরা চাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যেন এই দেশকে আরো সামনের দিকে এগিয়ে নিতে পারি। সারা দেশভাবে বঙ্গবন্ধু ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই যে আজকে আমরা আপনার মুজিবনগর সরকারের সেই সাফল্যের কথা তুলে ধরার জন্য এই বিশেষ আয়োজনটা হয়েছে। সেই সাথে সুযোগ হয়েছে নববর্ষ এবং ঈদের একটা পুনর্মিলন। কিন্তু মুজিবনগর যে একটা সফল সরকার ছিল সেই কথাটা অনেকেই বিস্মৃত হয়ে গেছে। যদি মুজিবনগর সরকার প্রতিষ্ঠিত না হতো তাহলে বাংলাদেশ কোন অবস্থায় থাকতো সেইটা আপনারা ভালো বুঝতে পারেন। এই যে মুজিবনগর সরকার প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীতে বাংলাদেশ সরকারের সূচনা এবং আমাদের মুজিবনগর সরকার অত্যন্ত দক্ষতার সাথে পৃথিবীর মোটামুটিভাবে সারা বিশ্বে জনগণের সমর্থন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে নিয়ে এই মুজিবনগর সরকার ভারত সরকারকে কনভিন্স করেছে যে তারা যেন আমাদের সাথে একসাথে কাজ করে স্বাধীন বাংলা সৃষ্টির জন্য সাহায্য। এই মুজিবনগর সরকারের কারণেই ভারতবর্ষ বাংলাদেশ স্বাধীন হওয়ার আগেই আমাদের স্বীকৃতি দান করে। এই মুজিবনগরের সাথে সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের শ্রদ্ধেয় আপনার তাজউদ্দিন সাহেব ওয়াদা করেছেন যে যতদিন বাংলাদেশ স্বাধীন না হবে ততদিন তিনি বিছানায় শুইবেন না। এই যে প্রতিজ্ঞা, এই যে প্রচেষ্টা, সেগুলো আমরা ইদানিং স্মরণ করি। এই যে ত্যাগ, এগুলো আমরা ইদানিং স্মরণ করি। আমার মনে হয় এইগুলো আমাদের ত্যাগ, সেই ত্যাগগুলো আমাদের জনসম্মুখে তুলে ধরতে হবে।